সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ডিম সেদ্ধ খেয়ে বেরিয়ে গেলাম ডিউটিতে। তো নর্মালি গ্যাংয়ের ডিউটি স্টার্ট হয় 7টা থেকে, আর বাস ধরতাম 6টার সময়। কিন্তু এখন ইলেকশনের জন্য বাস খুবই কম, তাই অনেক আগে আগেই বেরোতে হচ্ছে। তো এখন ঘুম থেকে প্রায় 4:45টায় উঠতে হচ্ছে, আর বেরিয়ে পড়ছি 5টা 10-15তে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, কারণ 5টা 25-এ বাস। তো কালকে রাত্রে প্রচণ্ড গরম ছিল, তা ঘুমও ভালো করে হয়নি। 3:30টার সময় ঘুমিয়েছি আর উঠেছি 4:45টার সময়। হাইওয়েতে উঠেই দেখি বাস অলরেডি ছেড়ে দিয়েছে, তো চটপট বাসে চেপে পড়লাম। আর এখান থেকে ডিউটি পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে এই লোকাল বাসটায়। তো ভাবলাম এই সুযোগে একটা ঘুম দিয়ে দিই, কারণ বাইরে বেশ মেঘলা ওয়েদার, দুপাশে ধানের ক্ষেত, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিছিল। তো ঘুমটাও বেশ ভালোই হলো 1 ঘন্টার মতো। এটা হলো দুবরাজপুর নূরে মসজিদ, যেটা দুবরাজপুরের ভেতরে অবস্থিত রাস্তার পাশে। আর এটা দেখতে খুবই সুন্দর। আর বিশেষ করে রাত্রেবেলায় কোনো ওকেশনে যখন এটাকে লাইট দিয়ে ভালোভাবে সাজানো হয়, তখন এটাকে দেখতে আরও সুন্দর লাগে। রেস্ট রুম পৌঁছে কিছুক্ষণ রেস্ট করে ইউনিফর্ম পরে বেরিয়ে গেলাম ডিউটিতে। আর এই যে এটা হচ্ছে দুবরাজপুর স্টেশন। তো খোলা আকাশের নিচেই আমাদের অ্যাটেন্ডেন্স হয়। তো পে সিটে সাইন করে সবাই মিলে বেরিয়ে পড়লাম কাজে। আজকে কাজের প্রোগ্রাম ছিল প্রথমে প্যাকিং আর তারপর জঙ্গল কাটিং। তো প্রথমে প্যাকিংই শুরু হলো। প্যাকিংয়ে কী হয় বন্ধুরা, যে রেল লাইন থাকে, রেল লাইনের নিচে যে ব্যালাস্ট বা পাথর থাকে, সেটা অনেক সময় ঢিলা হয়ে যায় বা হালকা হয়ে যায় পাথর। এর ফলে রেল লাইনে অনেক সময় বসে যায়। তো আমাদের কাজ কী হয়, যে রেল লাইনটিকে হালকা তুলে লেভেলটা ঠিকঠাক করে তার নিচেতে যে পাথর আছে বা ব্যালাস্ট আছে সেটাকে শাবল দিয়ে ঢোকানো, ঠিকঠাকভাবে প্যাকিং করা হয় এটা। তো এটা হচ্ছে প্যাকিং, আর এটা হচ্ছে রেলের একটা কমন কাজ, প্রায়ই করতে হয় এই কাজটা। কন্টিনিউয়াস অনেকক্ষণ প্যাকিং করলে হাত ধরে যায়। আর এছাড়া এই কাজে ক্যালোরি বার্ন হয় প্রচুর। জাস্ট আধ ঘন্টা কাজ করা হয়েছে, আর এখন থেকে ঘেমে অস্থির। তো দেখতে পাচ্ছ সারা শরীর ঘেমে গিয়েছে একদম, প্রচণ্ড গুমোট। রোদ অতটা নেই কিন্তু গুমোট প্রচণ্ড, শরীর ক্রমাগত ঘামছে। আর একটা জিনিস দেখায়, এই যে এখানে প্যান্ট পর্যন্ত ভিজে গিয়েছে। আর এর ফলে কী হয়, পকেটে মানি ব্যাগ, মোবাইল থাকলে সেগুলো ভিজে যায়। কয়েকটা জায়গায় লাইন বসেছিল, তো সেই জায়গায় প্যাকিং কমপ্লিট করে তারপরে গেলাম গাছতলায় রেস্ট করতে। আর এই যে এটা হচ্ছে শ্যাওড়াতলা। তো এটাও একটা আমাদের রেস্ট করার আরেকটা জায়গা, কারণ এর নিচেরটা প্রচণ্ড ঘন ছাওয়া হয়। তো এখন এখানে কিছুক্ষণ বসবো, টিফিন করব, তারপর একটু রেস্ট নিয়ে আবার কাজে লেগে পড়বো। 300 रुपया इसको बेचना नहीं, हम लोग गढ़ा जंगल को तहाँ ले जाओ, करने सब ये शुरू करेंगे, कम हो जाएगा। আজ টিফিনে মুড়ির সাথে ছিল রসগোল্লা, আর সাথে ছিল আলুর তরকারি। আর এদিকে সন্তোষদা দিয়েছিল অর্ধেক রুটি আর বেগুনের তরকারি। তো এই যে এটা হচ্ছে সন্তোষদা। বৌদি বেশ ভালোই সবজি রান্না করে, তাই সন্তোষদা প্রায়ই আমাকে রুটি আর সবজি দেয়। তো বেশ ভালোই লাগে খেতে। काल खाता भर पेट कम खाओ, टिफिन धोने में कष्ट হচ্ছে। টিফিন করে উঠে পড়লাম, আর সামনেই ছিল আরেকটা জিলাপি গাছ। তো সেখানে জিলাপিগুলো দেখি বেশ হাতের নাগালেই রয়েছে, তো বেশ কয়েকটা পেরে নিলাম। দু একটা খেতে খেতে আমি চলে গেলাম ডিউটি, আর বাকিগুলো রেখে দিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য, বোন খাবে বলেছে। আর এবার শুরু হবে জঙ্গল কাটিং। এইদিকে জঙ্গল কাটিং শুরু হয়ে গেছে, এই যে এখান থেকে শুরু হবে জঙ্গল কাটিং। আর জঙ্গল কাটতে কাটতে আমরা সোজা যাবো এদিকে। এটা হলো সে তাকন্দের গাছ, আর এই গাছের ডাল আর শেকড় অনেকে নিয়ে যায় দেখেছি। তো কি গুণাগুণ জানা নেই, তোমাদের কারো জানা থাকলে কমেন্টে অবশ্যই জানিও যে সে তাকন্দের শেকড়ের কী গুণাগুণ। আর এই যে এটা হচ্ছে পেট্রোলিং ডিউটির রেজাল্ট। তো এত হাঁটাহাঁটি করার ফলে ফোসকা পড়ে গেছে পায়ে, এই বুড়ো আঙুলে। তো ইন জেনারেল ফোসকা পড়ে না, আর এই ফোসকাটা পড়ার প্রধান কারণ হচ্ছে সেফটি শ্যু। কারণ সেফটি শ্যু আমার খুব একটা ফিটিংস ভালো নেই, সেফটি শ্যুটা লুজ ফিটিংস হয়। তো সামনের দিকের অংশটা সেফটি শ্যুয়ের সাথে ঘষা পায়, তো এর ফলে ফোসকাটা পড়ে গেছে এখানে। এটা হলো মায়ের হাতে বানানো তালপাতার হাত পাকা, যেটা হচ্ছে আমার গরমের দিনে খুবই একটা গুরুত্বপূর্ণ সঙ্গী। এটা সবসময় আমার ব্যাগে ভরায় থাকে। তো প্রচণ্ড গরমে একমাত্র এটাই সম্বল এই লাইনের ধারে। এখন বাজছে 11টা, আর এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো সকাল 7টা থেকে 11টা অবধি ডিউটি থাকে, তারপর 11টা থেকে 12:30 থেকে লাঞ্চ টাইম, আর তারপরে 12:30 থেকে আবার 4:30 ডিউটি। কাজ অনেকটাই শেষ হয়ে গেছে, প্যাকিং তো কমপ্লিট, জঙ্গল কাটিং চলছিল। তো জঙ্গল কাটিংয়ে অনেকটা হয়ে গেছে, আর বাকি যেটা আছে সেটা সেকেন্ড হাফে এসে হবে খাওয়া দাওয়া করার পর। তো এখন যাব টুল বক্স, সেখানে প্যাকিংয়ের সমস্ত সামান রাখবো, তারপর যাব রেস্টরুম। এটা হচ্ছে আমাদের টুল বক্স, আমাদের সমস্ত কাজের সরঞ্জাম এখানেই রাখা থাকে।
তো কাজের সরঞ্জামগুলো সব এখানে রেখে আমি সোজা চলে গেলাম রেস্টরুমে গিয়ে করলাম চেঞ্জ, আর তারপর ঘামে ভেজা সমস্ত জামা কাপড় রোদে মেলে দিলাম, হাত মুখ ধুয়ে 1 ঘন্টা করলাম রেস্ট, আর তারপর বেরিয়ে গেলাম লাঞ্চ করতে। গ্যাংয়ে আজ রান্না হয়নি, তাই হোটেলে যেতে হলো ভাত খেতে। স্টেশনের ওপারে রয়েছে 2টি হোটেল, তো রেগুলার আমরা একটা হোটেলে, সামনে হোটেলটাতেই খাই, তো সেখানে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে আজ ভাতের সাথে ছিল ডাল, স্যালাড, আলু ভাজা, আলু পোস্ত, আর বাঁধাকপি আলুর একটা তরকারি, আর ছিল আমের চাটনি। তো আমের চাটনিটা বেশ ভালোই লাগলো খেতে। আর কিছুক্ষণ পরে দিয়ে গেলো একটা অমলেট, আর এই যে অমলেট ভাত, এটা মিল পড়লো 45 টাকা। লাঞ্চ করে চলে এলাম শ্যাওড়াতলায়, আর এখন টেম্পারেচার চলছে 42°C। 2 দিন পর আবার বেড়ে গেছে টেম্পারেচার। তো শ্যাওড়াতলার নিচেটা অনেকটাই ছাওয়া আছে, এখানে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো এখানে বসে কিছুক্ষণ রেস্ট করব, আর রোদটা কিছুটা কমার পর আবার কাজে নেমে পড়বো, বাকি কাজটা কমপ্লিট করব। ডিউটি শেষে বেরিয়ে গেলাম দেবাশিসের সাথে বাইকে, আর তখনও ভালোই রোদ। আর এই লাইনে যাতায়াত করতে গেলে, বিশেষ করে বাইকে যাতায়াত করতে গেলে হেলমেট মাস্ট, আর হেলমেট না থাকলে টুপি বা মাস্ক নিতেই হয়, কারণ এই লাইনে প্রচুর পাথর আর বালির গাড়ি যাতায়াত করে। এর ফলে কী হয়, ধুলো আর বালি ওড়ে প্রচুর হাওয়াতে। আজ সানগ্লাসটাও আনতে ভুলে গেছিলাম বাড়ি থেকে, তাই বেশ প্রবলেমই হচ্ছিল, কারণ চোখে ছোটো ছোটো বালিও ঢুকছিল মাঝে মাঝে। বাইকের পিছনে বসে যেতে যেতে দুটো জিনিস নোটিস করতে বেশ ভালোই লাগে। একটা হচ্ছে গাড়ির নাম্বার প্লেট, এই নাম্বার প্লেট দেখে বোঝা যায় যে কোন রাজ্যের গাড়ি। বিভিন্ন রাজ্যের গাড়ি এই রোড দিয়ে যাতায়াত করে। আর একটা হচ্ছে এই নাম্বার প্লেটের প্যাটার্ন, অর্থাৎ নাম্বার প্লেট ভিআইপি নাম্বার প্লেট কিনা, বা নাম্বার প্লেটের মধ্যে স্পেশাল কোনো প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে কিনা, এইসব জিনিসগুলো নোটিস করতে বেশ ভালোই লাগে। আর আরেকটা জিনিস যেটা ভালো লাগে বেশ, সেটা হচ্ছে বিভিন্ন ট্রাকের পিছনে যেটা ছোটো ছোটো শায়রি বা ছড়া লেখা থাকে, সেগুলো দেখতে বেশ ভালোই মজা লাগে। আমায় জয়দেব মোড়ে নামিয়ে দিয়ে দেবাশিস চলে গেল বাড়ি। তো ওর বাড়ি খুব একটা দূর নয় জয়দেব মোড় থেকে। তো আমি এবার জয়দেব মোড়ে ধরবো বাস, দেখা যাক কতক্ষণে বাস পাই। জয়দেব মোড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও বাসের কোনো পাত্তা নেই। ইলেকশনের জন্য ম্যাক্সিমাম বাসই নিয়ে নিয়েছে, আর যে কটা বাস আছে সেই কটা বাস হয়তো অনেক রাত্রে ফিরবে। তো শেষমেশ দেখা হলো একটা পরিচিত দাদার সঙ্গে, যে ভটভটি নিয়ে পেরিয়ে যাচ্ছিলো। তো তার সাথে ভটভটিতে বাড়ি ফিরলাম। যদিও ভটভটিতে টাইমটা একটু বেশি লাগে আর জার্কিংটাও একটু বেশি হয়, কিন্তু সূর্য অস্ত যাচ্ছিলো আর দুপাশে ছিল ধান ক্ষেত, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো। তো বাড়ি ফিরতে খুব একটা খারাপ লাগলো না, বেশ ভালোই লাগলো। বাড়ি ফিরে স্নান করে ফ্রেশ হয়ে গেলাম নিচেতে, আর নিচেতে গিয়ে দেখি বারান্দায় ভাগ্নে শুয়ে আছে, আর বেশ হাত পা ছুঁড়ে বেশ খেলা করছে। এই যতক্ষণ জেগে থাকবে একদম হাত পা ছুঁড়ে যাবে, প্রচণ্ড হাত পা ছুটছে এখন এ। আর কোনো রকমে হাত পা ছোড়া বন্ধ করে দিলে বা ধরে থাকলে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় কান্না। ওকে হাত পা ছুটতে দিতেই হবে, আর পাশে যদি কেউ শুয়ে থাকে তার তো গায়ে ব্যথা করে দেবে হাত পা এত ছুড়ে গিয়ে। তো ভাগ্নের সঙ্গে কিছুক্ষণ খেলা করে আমি চলে গেলাম সোজা রান্না করে, আর রান্না করে পেঁয়াজ কুচি, মুড়ি আর একটা চপ ভালোভাবে মেখে তারপর খেয়ে নিলাম। মুড়ি খাওয়ার পর শুয়েছিলাম, রেস্ট করছিলাম, আর 10:30টায় করলাম ডিনার। আর আজকে ডিনারে ছিল ভাতের সাথে আলু চোখা, একটা ডিমের ভুজিয়া, ছিল আলু পোস্ত, আর আলু পোস্ততে 2-1টা আমও ফেলা ছিল, আর ছিল 2-3 পিস চিকেন। তো এই ছিল আজকে ডিনার। এখন বাজছে 11:30, আর চলে এলাম ওপরে, ভাগ্নে ঘুমিয়ে পড়েছে, আর আমিও খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে একদম ঘুম হয়নি, মাত্র 2 ঘন্টার মতো ঘুম হয়েছে রাতে। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আজকের মতো। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে।